গতকাল রাতে তেমন ঘুম না হইলেও ভোর ভোর উঠে গেছিলাম শুধু ফুল তোলার আশায়। তো আসসালামু আলাইকুম, আমি ঝর্ণা আক্তার চলে আসলাম ফুলের ভিডিও নিয়ে। আসলে এই ফেভারিট ফুলটা আমি যতবারই ফোটে চেষ্টা করি এর সাথে থাকার জন্য। আসলে ছোটবেলা থেকেই আমার ফুল কুড়াইতে শখ হয়, ইচ্ছা হয় আমি ফুল কুড়াই, এজন্য বাসার বাড়িতে ফুল গাছ লাগানো, শিউলি ফুল। তো যাই হোক, আমার বাবার বাড়িতে এটা আমি গতকাল সকাল সকাল উঠে গেছিলাম ফুল তুলতে। তো সকালে উঠে এসে দেখি উঠানে আম্মু ঝাড়ু দেয় নাই, কারণ আমি ফুল উঠাবো ভিডিও করবো, আম্মু এটা জানে। তো আমার জন্য ফুলের অংশটা বাদ রেখে বাদ বাকি ক্লিন করছে। তো আমি উঠে আগে গাছ টাছগুলো দেখতেছিলাম। তো দিনের বেলাতে গাছে ফুল দেখাই না, বাট তলাতে ফুল ভরা আছে। তো সকাল সকাল ফুলের অপেক্ষায় ছিলাম, পেয়ে গেলাম, খুশি লাগছে। এরকম কে কে ফুল কুড়াইতে পছন্দ করেন, তাও যদি আবার হয় নিজের বাবার বাড়ির উঠানে, তাহলে তো কথাও নাই, মানে কথাই নাই আর কি। তো এই যে আমি ফুল উঠাইতেছি, আর এখন বাজে সকাল 6:30। তো আমি উঠছি মানে কি, আমি 4:30-5টা নাগাদ উঠে বসে আছি, বাট নিচে গেট খোলা নাই, এই জন্য নামতেছিলাম না। এই জন্য আবার একটু বেলা উঠে গেছে, মানে সূর্য উঠে গেছে, মনে হচ্ছে দুপুর হয়ে গেছে, এরকম একটা ভাব ভাব। তো যাই হোক, আমি ফুল পাইলে নাম লেখার চেষ্টা করি। তো আমি একটু নামের অক্ষর লেখার চেষ্টা করতেছিলাম, কিন্তু আপনারা বলেন তো এখানে কি একটা ঘাবলা আছে, এখানে কিছু একটা গরমিল আছে। সেটা হচ্ছে, মানে আমি নামটা যখন বাম হাত দিয়ে লিখতেছিলাম, তো এক হাতে ক্যামেরা, তো নামটা লিখে দেখি উল্টা হয়ে গেছে আমার নামের অক্ষর। তো সেটা আবার ঠিক করলাম। এবার তো আমার অনেক হেডাসরা বলবে যে বুড়ি বিটির কত ঢং। আসলে শোনেন, বুড়ি হইলো কি, এবার আমার মিস হচ্ছিল, আফসোস হচ্ছিল, কারণ এই ফুলটা অনেক আগের থেকেই ফুটতেছে, শরতের ফুল, বাট আমি আসতে পারি নাই নানান ঝামেলায়। তো ফাইনালি সেদিন হঠাৎ চলে আসছিলাম, এই জন্য আর কি, মানে এটা আসবে বলে প্রস্তুতি ছিল না, হঠাৎই হয়ে গেছিলো। সায়ান কান্নাকাটি করতেছিল, ওই যে হসপিটাল গেছে, ওখান থেকে চলে আসছি, যার কারণে আমার ভিডিওটাও নেওয়া হইলো, আমারও একটু এনজয় হইলো। আসলে আমার ফুল করাইতে অনেক ভালো লাগে। আমি গত বছর তো প্রায় 1 মাসই ছিলাম এই ফুলের সাথে, এবং রোজ রোজ ভিডিও দিতাম এই ফুলের। আর এবার তো আমি আজকে একটা দিনই সুযোগ পাইছিলাম, কারণ তারপর তো চলে আসতে হয়েছে। না হইলে এই ফুলের, মানে আমি যে হলুদ অংশটা দিয়ে এখান থেকে আমি কালার বানাই সেটা করতাম, বাট সময় পাই নাই। তো কি আর করে, এই দেখেন আমি ফুলগুলো এবার ঝাঁকিয়ে দিয়ে দিয়ে গাছ থেকে ঝরাচ্ছি। গাছে প্রচুর ফুল ছিল, সেগুলোও পড়ে গেছে। আসলে সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে যায়। আর মানে বিশেষ করে একটা কথা, আপনি যাই করবেন তার ফল আপনাকেই ভোগ করতে হবে। আপনি যেভাবেই থাকবেন, যেখানেই থাকবেন, সব সময় মনে আনন্দ নিয়ে, খুশি নিয়ে থাকবেন। আর মানে কারোর ক্ষতি করতে চাইলে কারোর ক্ষতি তো হবে না, উল্টা নিজের ক্ষতিটাই হবে। সো বিন্দাস থাকেন, আমার মতো আনন্দ করেন, এনজয় করেন। পাশে লোকে কিছু বলবে, সেগুলোকে কান না দিয়ে নিজের মতো চলেন। নিজে যদি ঠিক থাকেন, নিজে যদি নিজের জায়গায় ঠিক থাকেন, বিশ্বস্ত থাকেন, তাহলে কে কী করলে এগুলো না দেখে সামনে আগাইতে থাকেন, তবেই না সফলতা। আসলে কেউ যদি সামনের দিকে আগায় যায়, তাহলে পিছন দিক থেকে অনেকেই টানার লোক আছে নিচে নামানোর, বাট ওঠাই দিবে না কেউ। আপনাকে আপনার মতো আগাইতে হবে, লোকের কথায় কান না দিয়ে নিজের মতো চলতে হবে। আমি সেটাই করি। আমি যদি আমার বিশ্বাসে অটুট থাকি, তাহলে আমি কোনো কথায় কান দিই না। তো আসলে মিথ্যা দিয়ে সত্য চাপা থাকে না, সত্য দিয়ে মিথ্যা চাপা থাকে না, তাই যেটা সত্য সেটা উজ্জ্বল সব সময়। তো এই যে আমি ফুলগুলার শেষ ফিনিশিং একটু করাই ঢং করলাম। আর এই বছরের প্রথম এবং শেষ এই শিউলি ফুলের সাথে ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।